আছে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে, কিন্তু এই ঘটনায় মামা ভাগ্নে কেবল আপদই নয়, রীতিমতো বিপদ হয়ে হাজির হয়েছেন বেসিক ব্যাংকের হাজার হাজার আমানতকারীর জন্য। অভিনব পন্থায় ব্যাংকের গুলশান শাখা থেকে ঋণের নামে 247 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আপন মামা ও ভাগ্নে। যাদের ঠেকানোর কথা এই লুটপাট, সেই প্রধান কার্যালয়ের সহযোগিতায় ঘটেছে এই ঘটনা। বাংলাদেশ ব্যাংক বলছে এর মাধ্যমে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ ঝুঁকিতে ফেলেছে আমানতকারীদের। বেসিক ব্যাংক গুলশান শাখার হরিলুট নিয়ে মজুমদার বাবুর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। সিআইবি রিপোর্ট, বন্ধকি জমির মূল্যায়ন এবং এর বিষয়ে আইনজ্ঞের মতামত না নিয়ে মনিকা ট্রেডিং ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে 64 কোটি টাকা ঋণ দিয়েছে বেসিক ব্যাংকের এই শাখাটি। ঋণ প্রস্তাবে প্রতিষ্ঠানটির ঠিকানা রাজধানী জিগাতলার মুন্সিবাড়ির 29/9 নম্বর বাড়ি। এই ঠিকানায় গিয়ে পাওয়া গেল একটি নির্মাণাধীন ভবন। এলাকাবাসী জানায় নবনির্মিত এই ভবনটির মালিক অন্য একজন এবং এখানে মনিকা ট্রেডিং ইন্টারন্যাশনাল নামে কোনো প্রতিষ্ঠান ছিল না কখনোই। ওটার কনস্ট্রাকশন কাজ শেষ হইল মাত্র, তো এর আগে এখানে ব্যাচেলার ছেলেরা থাকতো। বাড়িওয়ালা যখন এখান থেকে চলে গেছেন তখন ব্যাচেলাররা থাকতো, প্রায় 4-5 বছর তো ব্যাচেলাররাই থাকতো। তারপরে বিল্ডিং ভাঙা, পুরানটা ভাঙা আবার নতুন বিল্ডিং করলো। এর মধ্যে আমার জানার মধ্যে আমি পাইনি মনিকা ট্রেডার্স নামে কোনো। কেয়ারটেকার জানায় এই ভবনটির নির্মাতা মনিকা ট্রেডিং এর স্বত্বাধিকারী মনির হোসেনের বড় ভাই সাবির হোসেন। আর্কেড রিয়েল এস্টেট, এটা হচ্ছে ওনার বড় ভাই হচ্ছে সাবির হোসেন। না, এখানে কোনো সাইনবোর্ডে নেই। অফিস আছে? অফিস আমি এখানে কিছুদিন আগে আসছি, কিন্তু এর আগে ছিল কিনা বলতে পারছি না, আমি আসার পর আর পাইনি। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী মনিকার মালিকের আপন ভাই সাবির হোসেনের প্রতিষ্ঠান এসআরএস এবং ভাগিনা হারিস মোহাম্মদ বিন মাকসুদের প্রতিষ্ঠান ব্রাদার্স এন্টারপ্রাইজ গুলশান শাখারই 175 কোটি টাকার ঋণ খেলাপি। এ দুটি প্রতিষ্ঠানও বেনামি ঋণ নিয়ে তার পরিশোধ করেনি বলে বাংলাদেশ ব্যাংকের আগের এক পরিদর্শনে ধরা পড়ে, যেজন্য ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। অথচ খেলাপি প্রতিষ্ঠানের মালিক হয়েও সাবির হোসেনই মনির হোসেনের ঋণ হিসাবে শনাক্ত করেছেন। একজন খেলাপি যেই কারণে ঋণ গ্রহণ করতে পারবেন না, ঠিক সেই কারণে উনি আরেকটা বা লোকের বা আরেকটা লোনের গ্যারান্টারও হতে পারবেন না। এটিও একদম আইন এবং প্র্যাকটিসের মধ্যে এটা আছেই। কোনোভাবেই এটা আমি সম্ভব বলে মনে করি না। বাংলাদেশ ব্যাংক মনে করে বড় ভাই এবং ভাগিনার মতো মনির হোসেনের ঋণও আদায়ের সম্ভাবনা খুবই কম। একই পরিবারের 3 জনকে 247 কোটি 68 লাখ টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীদের স্বার্থ মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলে দিয়েছে। এ বিষয়ে জানতে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে কিছুই বলতে রাজি হননি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম। বেসিক ব্যাংকের গুলশান শাখায় সংঘটিত লুটপাটকে দুর্বৃত্তপনা বলে চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন সময় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের চাওয়া একটাই, দৃষ্টান্তমূলক শাস্তি। এখন তো বলতে বাধ্য হচ্ছি আমরা, সরকার ইচ্ছা করে মানে ব্যাংকগুলোকে নষ্ট করার জন্য এবং ব্যাংক থেকে চুরি করার জন্য এই কাজগুলো সরকারের নিয়োজিত লোকদের দ্বারা সরকার করাচ্ছেন। এই কথাগুলো অত্যন্ত কঠোর কিন্তু বাস্তব, কারণ এগুলো জনগণের টাকা, সরকারের টাকা কিন্তু বেসিক ব্যাংকে নাই, এগুলো জনগণের টাকা। এই জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার সরকারের নেই, মাননীয় অর্থমন্ত্রীর নেই। এই ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যদি এত সমস্ত ফাইন্ডিং এর পরে যথা উপযুক্ত ব্যবস্থা, এমনকি ক্লোজার অফ দ্য ব্যাংক, আমি যেটা লাইসেন্স বাতিল, এইগুলো না করলে কোনো একটা সময় বোধহয় বাংলাদেশ ব্যাংকের উপরে জিনিসটা চলে আসবে। তারা মনে করেন এসব লুটপাট রোধে জনগণকে হতে হবে সোচ্চার। বিশ্লেষকরা বলছেন বেসিক ব্যাংকে ব্যাংক কার্ড পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মিলিত উদ্যোগে চলছে লুটপাট। শিগগিরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এই ব্যাংকটিও ওরিয়েন্টালের মতো একটি প্রবলেম ব্যাংকে পরিণত হবে। কেউ কেউ পরামর্শ দিয়েছেন ব্যাংকটির লাইসেন্স বাতিলেরও, কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ কাজে আসছে না সেখানে বিশ্লেষকদের পরামর্শ শুনবে কে? মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা। এদিকে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দুর্নীতিকে সামনে রেখে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাকে প্রধান করে 4 সদস্যের স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই কমিটি কোনো ব্যাংকের প্রধান নির্বাহীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে শাস্তির সুপারিশ করবে।